দাদা একটা বর্ধমানের টিকিট দিন না। এই নিন। নেক্সট। দাদা টিকিটের দাম তো 100 টাকা, কিন্তু আমি তো আপনাকে 500 টাকা দিয়েছি, আর আপনি আমাকে 100 টাকা ফেরত দিলেন। না না, আপনি আমাকে 200 টাকা দিয়েছেন, আর তার মধ্যে টিকিটের দাম 100 টাকা, আর আমি আপনাকে 100 টাকা ফেরত দিয়েছি। না না, আমি আপনাকে 500 টাকাই দিয়েছি। আপনি একটু ভালো করে চেক করে দেখুন আপনার ক্যাশ বাক্সে। আচ্ছা, আমার বক্সে তো 500 টাকার নোট ভরা, তার মানে কি সব 500 টাকার নোট আপনার? না না, আমার পুরো মনে আছে, আমি আপনাকে 500 টাকাই দিয়েছি। দাঁড়ান আমি একবার চেক করছি। দাদা আমার পুরো মনে আছে, আমি আপনাকে 500 টাকাই দিয়েছি। আপনি দয়া করে একটু চেক করে দেখুন না। আচ্ছা, আপনি বলতে চাইছেন যে আমি চোর, তাই তো? মানে আমি এখানে চুরি করার জন্য বসে আছি, এই রেলওয়ে স্টেশনে আমি চুরি করার কাজ করছি, তাই না? আরে ম্যাডাম, এখানে অনেক চোর ঘুরছে, হয়তো ওদের মধ্যেই কেউ আপনার টাকাটা চুরি করেছে, দেখুন গিয়ে। হ্যাঁ দাদা, আমি তো ওনাকে ওটাই বোঝানোর চেষ্টা করছি, আর উনি তো বুঝছেন না, উল্টো আমাকে চুরির বদনাম দিচ্ছেন। না না, আমি আপনাকে চোর বলছি না, আমি শুধু এটাই বলছি মানুষ মাত্র তো ভুল হতেই পারে। আপনি একটু চেক করে দেখুন না প্লিজ। দেখুন, আমার মাথা গরম করবেন না। হ্যাঁ, এই আপনার টিকিট দিন তো, দিন, টিকিটের টাকাটা দিন। এই নিন, আপনার 200 টাকা নিন আর এখান থেকে যান। আর গিয়ে অন্য কোথাও থেকে টিকিট নিন, যান এখান থেকে। নেক্সট। দেখুন এখানে কিন্তু হেল্পলাইন নাম্বার আছে, আমি কিন্তু আপনার নামে কমপ্লেন করে দেবো। ও হ্যালো, আমার মাথা না খারাপ করবেন না, ঠিক আছে? আপনি মেয়ে বলে এতক্ষণ ধরে ভালোভাবে কথা বলছিলাম। আর শুনুন, আমি না কাউকে ভয় পাই না, ঠিক আছে? যান, যেখানে ইচ্ছে কি কমপ্লেন করুন। আর শুনুন তো এখান থেকে, এখন অনেক লাইন আছে। নেক্সট। আরে ভাই, এই এদিকে এসো, টিকিট নাও আগে, তারপর ফোন দেখবে। দাদা একটু ঠিকভাবে কথা বলুন না। এই নেন, আমাকে টিকিটটা দিন। এ ভাই, এই তুমি আমায় এখন কথা বলা শেখাবে নাকি? এ নাও, টিকিটটা নাও। হয়ে গেছে, এবার যাও এখান থেকে। মাথা খারাপ করে দিল একেবারে। ঠিক আছে, কেউ না কেউ আপনাকে উচিত শিক্ষা ঠিক দেবে। হ্যালো, রেলওয়ে কমপ্লেন। হ্যাঁ ম্যাম, বলুন আপনার কি কমপ্লেন আছে? আমার নাম রিয়া, আমি টিকিট নিতে এসেছিলাম। হ্যাঁ, তারপর? আমি ওনাকে 500 টাকা দিয়েছিলাম, আর উনি আমাকে 100 টাকা ফেরত দিয়েছে। উনি আমার কোনো কথাও শুনছেন না, আর ক্যামেরাও চেক করছে না, আর আমার সাথে খারাপ ব্যবহার করছেন। ম্যাম, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? মানে কোনো ভিডিও বা আপনার নোটের নাম্বার মনে আছে? যদি মনে থাকে তাহলে আপনি সেই নাম্বারটা আমাকে বলুন। নোটের নাম্বার কি কেউ মুখস্থ করে রাখে? দেখুন ম্যাম, আপনার কাছে যখন কোনো প্রমাণ নেই তখন আমি আপনার কোনো হেল্প করতে পারবো না। আপনি আপনার 400 টাকাটা ভুলে যান। ম্যাম, আমার জন্য 400 টাকা অনেক বড় অ্যামাউন্ট। আমি তো আপনাকে বলেই দিলাম ম্যাম যে আপনি আপনার 400 টাকাটা ভুলে যান। সরি, আমাদের কিছু করার নেই। ম্যাম, 400 টাকা আমার জন্য অনেক। সরি ম্যাম, হ্যাভ আ গ্রেট ডে। দাদা একটা মালদার টিকিট দিন তো। 120 টাকা। দাদা শুনুন না, আপনার কাছ থেকে আমি 500 টাকা খুচরো চেয়েছিলাম, আপনার মনে আছে? আমার কাছে খুচরো ছিল না, আমার কাছে 500 টাকা ছিল। আপনি তো ওনাকে বলুন না। হ্যাঁ ম্যাডাম, আপনি তো খুচরোই চেয়েছিলেন। দাদা ওনার কাছে 500 টাকাই ছিল, আর আপনাকে বোধহয় 500 টাকার নোটই দিয়েছেন উনি। একটু চেক করুন না। এ ভাই, তুই না বেশি কথা বলতে আসিস না, ঠিক আছে? এই নে, নিজের টিকিটটা ধরা যায় এখান থেকে। দাদা আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? আমি তো আপনাকে নর্মালি জিজ্ঞেস করেছি। আমি তখন দেখছিলাম আপনার মনটা অন্য কোথাও ছিল, আর ম্যাডাম আপনাকে 500 টাকার নোটই দিয়েছে, আর আপনি সেটাকে 200 টাকার নোট বলে মনে করেছেন। আপনি নিজের ক্যাশ বাক্সটা চেক করুন, তাহলে বুঝতে পারবেন। আমি নিজের ক্যাশ বক্স দেখাবো? 500 টাকার নোট না 1000টা পড়ে আছে, তার মানে কি সব টাকা ওনার নাকি? নিজে হয়তো কোথাও খরচ করে এসছে, আর এখন আমার নামে দোষ দিচ্ছে। এবার এই তোর টিকিট চাই, হ্যাঁ কি না? আমার মনে হয় না তোরা দুজনে একসঙ্গে আছিস, আর এই চালটা তোরা দুজনে একসাথে। এক কাজ কর, তুই এখান থেকে যা। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের দুজনের মধ্যে ঢুকতে চাই না। আমার টিকিটটা দিন, আমি চলে যাচ্ছি।
হ্যাঁ ম্যাডাম, কোথায় যাবেন? হ্যাঁ, তো বলুন, ওই মেয়েটার সাথে বেইমানি করে আপনার কেমন লাগছে? আরে আরে ম্যাডাম, আপনি ভিডিও কেন করছেন? হ্যাঁ, আরে অদ্ভুত তো। আপনি বলুন না কোথায় যাবেন, আমি ঠিক দিচ্ছি আপনাকে। সরি, ক্যামেরা তো বন্ধ হবে না, কারণ রেকর্ড হওয়াটা খুবই জরুরি। আপনি কত ভালো একজন মানুষ সেটা সবাই জানুক। আর আপনাকে একটা কথা বলি শুনুন, আমার সোশ্যাল মিডিয়ায় না 2 মিলিয়ন ফলোয়ার্স। আর ভাবুন, যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে আপনার কিরকম বদনাম হবে, আর তখন আপনার চাকরিটাও চলে যেতে পারে। আরে ম্যাডাম, আরে আপনি ব্ল্যাকমেল করছেন আমাকে? দেখুন, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করিনি। ওই ম্যাডাম আমার নামে মিথ্যা চুরির অপবাদ দিচ্ছে, আর আপনি আমার ভিডিওই করছেন। ম্যাডাম, আমরা সরকারি কর্মচারী, আমরা তো আপনাদের সেবার জন্যই আছি, আর উল্টে আপনি আমারই ভিডিও বানাচ্ছেন। দেখুন, আমি আপনার সাথে ভালোভাবে কথা বলছি, কিন্তু প্লিজ তার আগে আপনি ফোনটা নামান। আপনি একজন সরকারি কর্মচারী হয়ে এখানে কি করছেন? মানুষদেরকে ঠকাচ্ছেন, বেইমানি করছেন তাদের সাথে। আপনার বিন্দুমাত্র লজ্জা করে না? ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, আপনি ক্যামেরাটা বন্ধ করুন, আমি সব বলছি আপনাকে। আমি ভুল করেছি, বিশ্বাস করুন, কিন্তু কিন্তু আপনি আপনি প্লিজ তার আগে ক্যামেরাটা একটু নামান, আমার কথাটা একটু শুনুন, আর আমাকে একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। ক্যামেরা তো বন্ধ হবে না দাদা, আপনি আগে ওর টিকিট আর টাকাটা ফেরত দিন, তারপর ক্যামেরাটা বন্ধ হবে। এই নিন ম্যাডাম। ম্যাডাম, আমি তো টাকা দিয়ে দিয়েছি, টিকিটও দিয়ে দিয়েছি, এবার আপনি প্লিজ ক্যামেরাটা বন্ধ করুন। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি নিজেও জানেন না আপনি আমার কত বড় উপকার করলেন। জানেন, আমি ওই হেল্পলাইন নাম্বারেও ফোন করলাম, উনি বলল 400 টাকা গেছে তো কি হয়েছে, আপনি নতুন টিকিট নিয়ে নিন। জানি আপনাদের মতো মানুষের কাছে হয়তো 400 টাকাটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদের কাছে অনেক বড় অ্যামাউন্ট। ধন্যবাদ ম্যাডাম। আরে ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো, আজকালকার দিনে কিন্তু সৎ মানুষের খুবই অভাব। তো আপনাকে চুপ করে থাকলে একদম হবে না, এরকম মানুষ আপনি অনেক জায়গায় অনেক রূপে পাবেন। আপনার জন্য আপনাকে নিজেকেই লড়াই করতে হবে। এই ভিডিওটা আজকে আমি বানিয়েছি, কিন্তু আপনার কাছে তো ফোন ছিল, আপনি তো নিজেও ভিডিওটা বানাতে পারতেন। আচ্ছা, আপনি যান, হ্যাপি জার্নি। ধন্যবাদ। একটা বহরমপুরের টিকিট দিন। ম্যাডাম, 150 টাকা।